শরীফ ওসমান হাদি তার স্মরণে আজকে দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রিয় সঞ্চালক, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে ঢাকায় অবস্থানরত আমার প্রাণপ্রিয় বাউফলের সম্মানিত বাউফলবাসী, ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষক, ওলামায়ে কেরাম এবং আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে শরীফ ওসমান হাদির প্রিয় অনুসারী তরুণ এবং যুবক ভাইয়েরা, সাংবাদিকবৃন্দ, আমি আবার আপনাদের একবার দোয়ার জন্য আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হলেও আজকের হাজার হাজার ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে, বলি আলহামদুলিল্লাহ। ব্যবস্থাপনা যারা কষ্ট করেছেন, যারা দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছেন, তাদের সকলের জন্য আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট, এই সময়, এই শ্রম কবুল করে কাল কিয়ামতের দিন এটা নাজাতের উসিলা এবং দুনিয়ার কল্যাণের জন্য আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই বলে আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অসংখ্য শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশ। রক্তের সাথে আমাদের এই বাংলাদেশের মাটি মিশে আছে। শহীদ শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরাণ এবং আমাদের অসংখ্য শাহাদাতের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে 1971, 1952 এবং 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, পরবর্তী 2024-এ আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ মুক্তরা জীবন দিয়েছেন। আমরা আজকে শহীদ শরীফ ওসমান হাদি সহ আমাদের এই সমস্ত শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম যেন তাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে আমাদের এই দীর্ঘ আন্দোলনের পথে অনেক ভাইয়েরা, বোনেরা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে, হাত হারিয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে, আজীবন পঙ্গুত্ব বরণ করে এখন তিনি কিছুটা অসহায় জীবনযাপন করছেন। আমরা সেই সমস্ত আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের জন্য, বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ সুস্থতা দান করে তাদের পরিবারের কাছে যেন ফিরে যাওয়ার তৌফিক দেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ত্যাগ এবং কোরবানির রাস্তা ধরেই মানুষের বিজয় অর্জিত হয়। যে কোনো অর্জনের পিছনে আপনার কোরবানি, ত্যাগ, ডেডিকেশন, স্যাক্রিফাইস থাকতে হয়। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজকে যে আমরা একটু উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি, এখানে যে আমরা একটা খোলা ময়দানে বসতে পারছি, এটার পিছনে শহীদ শরীফ ওসমান হাদি সহ অসংখ্য শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের ভূমিকাই আজকে মূলত আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছে। আমরা যদি এই সমস্ত শহীদদের, তাদের আন্দোলন, তাদের ত্যাগ এবং কোরবানি ভুলে যাই, তাহলে আবার আমাদের জন্য আরেকটা অন্ধকার নেমে আসতে পারে। আমরা কারো মধ্যে লক্ষ্য করি কেউ কেউ আমাদেরকে 71-এর কথা মনে করিয়ে দিয়ে 24-কে ভুলিয়ে দিতে চায়, আবার 24-কে ভুলাতে গিয়ে কেউ কেউ 71-কে আবার বাণিজ্যের কাতারে নিয়ে এসে এটা দিয়ে আমাদের কাউকে দাবিয়ে রাখতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, 71-এর যেমন সম্মান মর্যাদা আছে, এটা যেমন আমাদের মানচিত্র অর্জনের ব্যাপার, 2024-এর জুলাই আগস্টের আন্দোলন আমাদের সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে অর্থবহ করার আন্দোলন। সুতরাং 71-এর মর্যাদার সাথে 24-কে আমাদের কোনোভাবে খাটো করে দেখা যাবে না। আমরা কোনো ক্ষেত্রে লক্ষ্য করি কেউ ইতিমধ্যে আমাদেরকে বলার চেষ্টা করছেন, জুলাই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন সতর্ক থাকবেন, একটা সময় আসবে আপনাদেরও বিচার হবে। আমরা পরিষ্কার বলতে চাই, জুলাই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন তাদের বিচার যখন এদেশে হবে, তখন এদেশে বিচার করার আর কোনো মানুষ বাকি থাকবে না। কারণ সেদিন নতুন স্বাধীন বাংলাদেশে সবাই ঘর থেকে বের হয়ে এসে বলেছিল আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি।
সেদিন রাস্তায় সবাই নেমে এসে বলেছিল আমরা আজকে নতুনভাবে আবার মুক্ত বাংলাদেশে নিজেদেরকে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ গ্রহণ করছি। সেই বাংলাদেশে শহীদ শরীফ ওসমান হাদির মতো লোকদেরকে যখন প্রকাশ্যে রাস্তায় গুলি করে হত্যা করার দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর তাদের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা যায় না, তখন বোঝা যায় আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করা কতখানি সম্ভব হবে। এটা জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি সাহসের অন্যান্য বাতিঘর। সে পরিষ্কার বলেছিল আমরা জান দেব, জুলাই দেব না। আমরা আজকে পরিষ্কার এখানে কেরানীগঞ্জবাসী একটা কথা বলে দিতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি শরীফ ওসমান হাদির এই দোয়া অনুষ্ঠানে আমরা আমাদের জান দেব, আমরা জুলাইয়ের চেতনা ভুলে যেতে দেব না। জুলাইয়ের চেতনা নিয়ে কাউকে বিশ্বাসঘাতকতা বেইমানি করতে দেব না। জুলাইয়ের চেতনাকে অবমাননা করে আবার আধিপত্যের করাল গ্রাসে আমাদের বাংলাদেশকে আমরা ঠেলে দিতে দেব না। প্রয়োজনে আমরা জীবন দেব, কিন্তু আধিপত্যের কাছে বাংলাদেশকে মাথা নত করতে দেব না। শহীদ শরীফ ওসমান হাদি জীবন দিয়েছেন কয়েকটা বিশেষ কারণে। তার প্রথম কারণ ছিল সে বলেছিল আমরা জুলাই, আমাদের জান, এই দুটা পরস্পরের সাথে সম্পর্কিত। আমাদের যদি জুলাই চলে যায় তাহলে জান চলে যাবে, আর যদি জান থাকে, জীবন থাকে, তাহলে আমাদের জুলাই থাকবে। দ্বিতীয় বলেছিল যতক্ষণ পর্যন্ত ইনসাফের একটা বাংলাদেশ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লড়াই অব্যাহত থাকবে। যদি আমাকে গুলি করে হত্যা করা হয় তাহলে আমার সন্তান লড়বে, যদি আমার সন্তানকে হত্যা করা হয় তার সন্তান লড়বে, তাকে হত্যা করলে তার সন্তান লড়বে। আমরা আজকে ঘোষণা দিতে চাই ইনসাফের বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমি লড়বো, আমার সন্তান লড়বে, তারপরে সন্তান লড়বে, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম লড়ে যাবে। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমার ভাই এবং বন্ধুগণ, যে কথা সে বলেছিল ইনসাফের লড়াই শুধু আমি না, আমাকে গুলি করবেন, আমি মরে যাব, আমি শহীদ হব, কি হবে তাতে? আমার মতো একজন হাদি যখন মরে যাবে লক্ষ লক্ষ হাদি এই বাংলাদেশে তৈরি হবে। আজকে এই যুবক তরুণরা শুধু না, আমি দেখেছি ঢাকায় অনেক, আপনারাও দেখেছেন, শুধু যুবক তরুণ শিক্ষার্থী না, তরুণ শিক্ষার্থীদের মায়েরা তাদের কোলে সন্তান নিয়ে গিয়েছে, বাবারা গিয়েছে, 70-80 বছর বয়সের বৃদ্ধ গিয়ে ওখানে স্লোগান দিয়েছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আজকে এখানে যারা আছেন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরাও হাদি হব, ইনসাফের লড়াইয়ে আমরাও লড়ে যাব। দেখি ইনশাআল্লাহ আমরা সবাই হাদি হব। সেই কথা পরিষ্কার বলেছিল শহীদ শরীফ ওসমান হাদি। একটা কথা স্পষ্ট বলেছে, আমাকে মারবেন মারেন, একজন হাদি চলে যাবে, লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হবে। আলহামদুলিল্লাহ হয়েছে না হয় নাই? আমরা এখানে সাক্ষী। আমরা আজকে প্রত্যেকে এক একজন হাদি হয়ে আমরা ইনসাফের বাংলাদেশ তৈরি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমাদের বাউফলবাসী ভাইরা যেহেতু এখানে আছেন, আমি আপনাদের কাছে একটা কথা বিনয়ের সাথে বলতে চাই, বাউফল নিয়ে আপনাদের প্রত্যাশা কি? আমরা কারো খাইতেও চাই না, আমরা কারো পড়তেও চাই না, কিন্তু ইনসাফের লড়াই আমাদের সাথে কেউ বেঈমানি করলে এবার তাকে ছাড়ও দেওয়া হবে না। আমাদেরকে কেউ কেউ বলেন ভোট পাবেন, ভোট রক্ষা করতে পারবেন না। শরীফ ওসমান হাদি এই কথাই বলেছিল। বিগত 15 বছর স্বৈরাচার ফ্যাসিস্টরা একই কথা বলেছিল। নতুন করে যদি আবার কেউ এই কথা বলে ভোট পাবেন, রক্ষা করতে পারবেন না এবং আমাকে ছাড়া কাউকে ভোট দিতে পারবেন না, এটা আরেকটা নব্য ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্টের যদি আবার জন্ম হয়, সেই ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য এরকম লক্ষ হাদিরা রাস্তায় তৈরি থাকবে। শহীদ শরীফ ওসমান হাদির রক্তের চেতনা হচ্ছে এটা। শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের চেতনা হচ্ছে এটা। শাহাদাতের তার চেতনা ছিল বলেই বন্দুক তাকে ভয় করাতে পারে নাই। তাকে আগে হুমকি দিয়ে প্রকাশ্যে বলা হয়েছিল তোমাকে হত্যা করা হবে। আপনারা তার সাক্ষাৎকার দেখেছেন, সে পরিষ্কার বলেছে আমি তো দেখি আমার চোখের সামনে, আমি নিজে কল্পনা করি আমাকে গুলি করে হত্যা করা হবে, একটা মিছিল আমি থাকবো, আমি হাসতে হাসতে আল্লাহর কাছে শহীদ হয়ে ফিরে যাব। এই চেতনা যারা লালন করে পৃথিবীর কোন অপশক্তি তাদের মোকাবেলা করতে পারে না। আমাদেরকে মোকাবেলা করা যাবে না। আমরা আজকে এখানে যারা এসেছি, আমরা শুধুমাত্র জীবন দেওয়ার জন্য আসি না,
আমরা শাহাদাতের তামান্না নিয়ে কোন কোন ক্ষেত্রে শহীদ হব, প্রয়োজনে কাজী হয়ে জনগণের আন্দোলনে অধিকার আদায়ে আমরা ভূমিকা পালন করব। শরীফ ওসমান হাদির তৃতীয় আর একটা লক্ষ্য ছিল, পরিষ্কার সে ঘোষণা দিয়েছিল, এই বাংলাদেশ আর কারো করদ রাজ্য, কারো আধিপত্য এই বাংলাদেশ মানবে না। এই বাংলাদেশ যদি আর কারো আধিপত্যের করাল গ্রাসে এটাকে কেউ ঠেলে দিতে চায়, তাহলে শুধু একজন শরীফ ওসমান হাদি না, বাংলাদেশের 18 কোটি মানুষ শহীদ ওসমান হাদি হয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে। আপনাদের পরিষ্কার মনে আছে 2024 সালে জুলাই আগস্টের গণ আন্দোলনে আমরা শুধু একটা সরকার বা শুধু এক মহিলার বিরুদ্ধে লড়াই করি নাই। আপনাদের চোখের সামনে সেই ভিডিও এখনো খুঁজলে পাবেন। একটা বিল্ডিং থেকে হেলিকপ্টারে কতিপয় দেশের বাইরের লোকদেরকে উঠাই নেওয়া হয়েছে না হয় নাই? সেদিন আমাদের ছাত্র জনতা ঢাকায় ঘোষণা করেছিল, আমরা শুধুমাত্র একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাই নাই, আমরা শুধু একটা ফ্যাসিস্ট মহিলার পতন ঘটাই নাই, আমরা আধিপত্যবাদেরও আজকে কবর রচনা করেছি, ভবিষ্যতে আর কেউ যেন বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলতে না পারে। আমরা নতুন করে আবার দেখছি, শুনছি কোথাও কোথাও যে আমাদের একটা আধিপত্যবাদের সাথে সম্পর্ক করে, তাদের সাথে চুক্তি করে আবার বাংলাদেশকে কেউ কেউ আগামী দিনে আমাদেরকে দাসে পরিণত করার পরিকল্পনা করছেন। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে একটাই পন্থা, সেটা হচ্ছে বাংলাদেশ পন্থা ইসলামী আন্দোলন, বাংলাদেশ পন্থা স্বাধীনতার আন্দোলন। বাংলাদেশের এই স্বাধীনতার সার্বভৌমত্বের আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করে কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। আমরা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র কিংবা উন্নত কোনো বিশ্বের বন্ধুত্ব গ্রহণ করব, কিন্তু কারো প্রভুত্ব আমরা আর মেনে নেব না। আমাদের তরুণ প্রজন্ম শাহবাগ থেকে ঘোষণা করেছে, বাংলাদেশের বাইরে শুধু বন্ধু আছে, আর কোনো দাদাগারি, কোনো চোখ রাঙানো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমার ভাই এবং বন্ধুগণ, দাদাগিরির দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, শহীদ শরীফ ওসমান হাদি যখন তাকে ময়লার পানি ফেলছিল, একবার, দুইবার, তিনবার ফেলছিল, তিনবার ফেলানোর পরে সে একটা কথা বলেছিল, এটা আজকের মানুষের, মুসলমানদের, গোটা মানব জাতির জন্য একটা ঐতিহাসিক দলিল। পরিষ্কার একটা কথা বলেছিল, আমার গায়ে একবার পানি ফেলেছেন, দুইবার ফেলেছেন, তিনবার ময়লার পানি ফেলেছেন, আমার কোনো আফসোস নাই, ভোটটা দিয়েন। আমাকে ভোট দেওয়ার দরকার না, ইনসাফের পক্ষে ভোটটা দিয়েন। আমরা আজকে এখানে ঢাকায় যারা আছেন, আমার বাউফলের যারা আছেন, কোথাও কোথাও আমাদের কর্মীদের গায়ে তারা হাত তোলার চেষ্টা করেন, আমাদের মুরব্বীদের দাড়ি ধরে টানাটানি এখনো চলে। আমি কয়েকদিন আগে আমার বিলবিলাসে এক জায়গায় দেখেছি, এক মুরব্বীর গায়ে, ছোট্ট তার সন্তানের চেয়েও ছোট, সে আমার এক মুরব্বীর গায়ে হাত তুলেছে। দাসপাড়ায় আমাদের এক জায়গায় হাত তুলেছে। আমরা পরিষ্কার একটা কথা বলি, আমাদের গায়ে হাত তুলতে পারবেন, আমাদের মুরব্বীদের দাড়ি ধরে টানতে পারবেন, এরকম টানাটানি, এরকম গায়ে হাত তোলার কাজ বিগত 15 বছর এর চেয়ে বহু কয়েক গুণ জুলুম আমাদের উপরে করা হয়েছে। জুলুম করে করেই আজকে আমাদেরকে গোটা মানব জাতির কাছে প্রাণ প্রিয় সংগঠনে পরিণত করে দিয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই জন্য বাউফলে আমরা একটা কথা বলেছি, আপনাদেরকে গালাগালি করবেন, আমরা আপনাদের সাথে গলাগলি করব। শহীদ শরীফ ওসমান হাদি একটা কথা বলেছে, এই পয়েন্টে গিয়ে সে বলেছিল, আমার প্রতি যে জুলুম করবে, আমার প্রতি যে অন্যায় করবে, আমি তার প্রতিও শেষ পর্যন্ত ইনসাফ করার চেষ্টা করব। আমরা বাউফলবাসীকে একটা কথা বলতে চাই, এখানে যারা ঢাকাস্থ